আপনি যদি আলোচনার শুরুতে আসতেন তাহলে বুঝতেন যে এটা কেন দরকার। আপনি আলোচনার মাঝখানে চলে আসবেন, আলোচনার শেষে চলে আসবেন, হুট করে বলবেন যে ইরানের সাথেই লাগছে, এটা আমার জানার দরকার নেই। কেন? যারা প্রথম থেকে আলোচনা শুনতেছে, আপনার কি মনে হয় সামনের সারির যারা রয়েছে সবার মাথায় কি গোবর নিয়ে বসেছে নাকি? তারা তো আলোচনা শুনতেছে, কথা বলতেছে না। কারণ তারা জানে যে আমি জান্নাতে যেতে হলে আমাকে জান্নাতের রাস্তা সম্পর্কে যেমন জ্ঞান অর্জন করতে হবে, তাওহীদ সম্পর্কে যেমন আমাকে জ্ঞান করতে হবে, আমাকে বাতিল ফিরকা সম্পর্কে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আমাকে সুস্বাস্থ্য রাখতে হলে ভিটামিন ক্যালসিয়াম সম্পর্কে যেমন জ্ঞান অর্জন করতে হবে, খাদ্যে ভেজাল সম্পর্কেও জ্ঞান অর্জন করতে হবে। আপনি সারা জীবন খাবেন সুস্বাস্থ্যকর খাবার, একদিন যদি এক ডুক বিসমিল্লাহ বলে খায়া নেন তাহলে আপনার সারা জীবনের পুষ্টিকর খাবার গায়েব। আপনি সারা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকায় থাকবেন, একদিন যদি আপনি এক মুহূর্তের জন্য যদি আপনি শিয়াদের আকীদা গ্রহণ করেন, আপনার পুরো তাওহীদকে বিনষ্ট করে দিবে এবং এর জন্য আপনাকে আজীবন জাহান্নামে থাকতে হবে। যেই শিয়াদেরকে ভালোবাসলে আপনার নামে, সেই শিয়াদের সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের প্রয়োজন আছে না নাই? অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। যদি জ্ঞান অর্জন না করেন তাহলে আপনি পতিত হবেন গভীর জাহান্নামে। আপনি এতটুকু কথা যারা শুনতেছেন তারা কত জঘন্য! এমন কি শিয়ারা কিছু কিছু ক্ষেত্রে তারা ইহুদি খ্রিস্টানদের চেয়েও জঘন্য। আপনি যদি ইতিহাস পড়েন তাহলে দেখবেন পৃথিবীর ইতিহাসে সুন্নি মুসলমানদেরকে শিয়ারা যত বেশি সুন্নি মুসলমানকে হত্যা করেছে, ইহুদি খ্রিস্টানরা এত সুন্নি মুসলমানকে হত্যা করে নাই। আজকে ইরানে কয়জন মরেছে? আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যদি মিনিমামও ধরেন 3 লক্ষ মানুষ তো মারা গিয়েছিল। যদি আমরা 30 লক্ষ বলে থাকি সেটা বিশুদ্ধতা আপনি পাবেন না, কিন্তু 3 লক্ষ পর্যন্ত তো পাওয়া যায়। 3 লক্ষ মানুষ মেরেছে। কারা মেরেছে? এরাও শিয়া। মিস্টার জিন্না শিয়া, মিস্টার আইয়ুব খান শিয়া, এরা প্রত্যেকেই শিয়া রয়েছিল এবং তারা এই সুন্নিদেরকে উৎখাত করার জন্যই তারা এইভাবে মেরেছিল। আপনাকে সঠিক ইতিহাস জানতে হবে। আমরা জানি, আমাদের সকলের সুপরিচিত আল্লামা ইহসান ইলাহীর জহির রহিমাহুল্লাহ যখন তাওহীদের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বরে বক্তব্য দিতেছিলেন, এই শিয়ারাই বোমা মেরে আল্লামা ইহসান ইলাহী জহির রহিমাহুল্লাহকে শাহাদাতের পায়ালা পান করিয়েছেন। আমরা যদি দেখি ইরাকের সাদ্দাম হুসাইনকে ঈদের দিনে এই ইরানের এই রাফেজি শিয়ারা, এই খমিরেরা সাদ্দাম হুসাইনকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। তখন কোথায় গিয়েছিল আপনার মানবতা? আপনি তখন কোথায় ছিলেন? তখন কেন আপনি প্রতিবাদ করলেন না? উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লি, আজকে আপনি বলেন যে আমরা তো ইরানকে মাজলুম বলে সাপোর্ট করি, তাদের আকীদা দেখে তো আমরা সাপোর্ট করি না। মাজলুম হলেই আপনি সাপোর্ট করবেন? আজকে এখানে আপনারা বসে আছেন, একটা পাগলা কুত্তা এসে আপনাদেরকে কামড়াইতেছে। এখন যদি আমি এই লাঠি দিয়ে পাগলা কুত্তাকে পিটাইতে শুরু করি, আপনি কি সেই পাগলা কুত্তাকে মাজলুম বলবেন? আপনি কি সেই পাগলা কুত্তাকে মাজলুম বলবেন? আপনি কেন সেই পাগলা কুত্তাকে মাজলুম বলবেন? আজকে যদি আপনি দেখেন, আমরা কোনোভাবেই আমরা আমেরিকা এবং ইহুদিদের দালালি করি না, আমরা কোনোভাবেই ইহুদি খ্রিস্টানদের দালালি করি না। আমরা অবশ্যই ইসরায়েলের ধ্বংস কামনা করি, আমরা অবশ্যই পাশ্চাত্যের আমেরিকার ধ্বংস কামনা করি, আমরা অবশ্যই ইহুদি খ্রিস্টানদের ধ্বংস কামনা করি। তার মানে এই না যে আমি ইহুদি খ্রিস্টানদের ধ্বংস কামনা করব, এর বিপরীতে আমাকে ইরানকে যায় সেই শিয়াদেরকে ধুলাবাই মানতে হবে, বিষয়টা এমন না। পাগলা কুত্তাকে আমি পিটাইলে যেমন সে মাজলুম না। আজকে যদি আপনি দেখেন, ইরানের সেই শিয়ারা তারা আমেরিকায় কয়টি তারা মিসাইল নিক্ষেপ করছে, ইসরায়েলে কয়টি মিসাইল নিক্ষেপ করছে? আপনি দেখেন, আমাকে দেখান, আপনি প্রমাণ দেখান। অথচ তারা মিসাইল নিক্ষেপ করতেছে সৌদি আরবে, তারা মিসাইল নিক্ষেপ করতেছে আহলে সুন্নাতের জামাতের যে দেশগুলো রয়েছে, সালাফিয়াতের যে দেশগুলো রয়েছে, আহলে হাদিস মতাদর্শের অনুসারী যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতেই তারা মিসাইল মারতেছে। আপনি বলেন যে আমেরিকার দূতাবাসের নাম করে তারা বিভিন্ন জায়গায় মারতেছে, বাংলাদেশের মানুষ মরতেছে, সৌদি আরবে বাংলাদেশের মানুষ মরতেছে, কাতারে বাংলাদেশের মানুষ মরতেছে, কুয়েতে। আপনি বলতেছেন তারা আমেরিকার দূতাবাসে। আরে ভাই, আপনি দূতাবাসে মিসাইল মারবেন, এর বৈধতা কে পেল? আপনি একটি কোরআনের আয়াত দেখান বা একটি হাদিস দেখান। আজকে যদি ভারত বাংলাদেশ যুদ্ধ লাগে, বাংলাদেশের মানুষের, মুসলমানদের বৈধতা নেই ভারতের দূতাবাসে অস্ত্র নিক্ষেপ করার। যদি যুদ্ধও লেগে যায় আপনার সাথে পাকিস্তানের, বাংলাদেশ অবস্থানরত পাকিস্তানি দূতাবাসকে আপনার নিরাপত্তা দিতে হবে। আপনি মারেন আমেরিকায়, আপনি মারেন ইসরায়েলে, আপনি ব্রাজিলে মারেন, আপনি আর্জেন্টিনায় মারেন, সেখানে মারেন, আপনি মারতেছেন কোথায়?
আপনি মারতেছেন ইসলামী দেশগুলোতে। আমরা অবশ্যই আমরা চাই যে তারা ইহুদি খ্রিস্টানদের ধ্বংস করুক। আমরা ইহুদি খ্রিস্টানদের ধ্বংস কামনা করি, তাদেরকে আমরা অবশ্যই তাদের ধ্বংস কামনা করি, কিন্তু আমরা অবশ্যই সৌদি আরবকে আপনি গালি দিতে পারবেন না। আজকে বাংলাদেশের মুসলমান সৌদি আরবকে গালি দেওয়ার কারণ কি জানেন? সৌদি আরবকে গালি দেওয়ার প্রধান কারণ হচ্ছে সৌদি আরব মিডিয়ায় তাদের প্রচার কম আর শিয়াদের মিডিয়ায় প্রচার বেশি। বাংলাদেশে অসংখ্য শিয়ারা প্রচার করতেছে। আজকে রাতেও একজন দেখলাম মুসলমানদের নামে, তার নাম শামসুল হক নাকি যেন একটা নামে, সে নামটা আর কি মুসলমানদের নামের মতো নাম, এবং সে বাংলা ভাষাভাষী এবং সে বাংলাদেশে অবস্থান করে। সে বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বলতেছে যে আবু বকরের মতো গাদ্দার যদি আর 2-4 জন থাকতো তাহলে, মানে সে বলতেছে যে ইসলামের মতো এত সুন্দর একটি ধর্মকে এই ভাগাভাগি করেছে আবু বকর, এবং তার মতো আরো 2-4 জন যদি থাকতো তাহলে ইসলামের একেবারে বিনাশ হয়ে যেত। অথচ সে নিজেকে মুসলমান দাবি করতেছে, সে বাংলাদেশে অবস্থানরত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে এমন ধারণা পোষণ করে যে পৃথিবীতে জঘন্যতম মানুষ আবু বকরকে মনে করে, আপনি তাকেও যদি আপনার ভাই মনে করেন তাহলে অন্তত আপনি মুসলমানদের ভাই হতে পারবেন না। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লি, আজকে তাদের আকীদায় যদি ঠিক না থাকে তাহলে আপনি তার কি কাজ করতেছে? ওই যে আমি বললাম তাকিয়াদের সম্পর্কে, তাদের অন্তরে রয়েছে মুসলমানদেরকে শিয়া বানানো, মুখের উপরে তারা 2-1টা গর্জন মাঝে মধ্যে দিবে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, যেন আপনি তাকে দুলাভাই ডাকেন এজন্য সে বলবে, আর আপনি যেন তাকে সাপোর্ট করেন এজন্য সে বলবে। আসলে তার অন্তরে হচ্ছে এই সুন্নি মুসলমানদেরকে টুপ দিয়ে তাদের শিয়া বানানো এবং তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে বিচ্যুত করা। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লি, আপনাকে অবশ্যই তাদের আকীদা সম্পর্কে জানতে হবে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরো যে আকীদাগুলো পোষণ করে থাকে, তারা বলে যে ব্যক্তি ইরানে অবস্থিত তুষ নগরীতে আলী রাজার কবর জিয়ারত করলো সেজন্য আরো সে আল্লাহর সাথে জিয়ারত করলো, এমনকি তার জীবনে আগে ওপরের সকল গুনাহ মাফ হয়ে গেল বলে নাউজুবিল্লাহ। আপনি যদি এরকম আকীদায় যারা বিশ্বাস করে, অসংখ্য আরো রয়েছে, বিষয়ে আমি বিস্তারিত বলতেছি না, এবং তারা সকল সাহাবী আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাদের আকীদা কি আপনি শুনেন? আপনি তো মুসলমান, একজন মুসলমান হিসেবে সাহাবায়ে কেরামদের সম্পর্কে সুধারণা থাকতেই হবে, এটা ঈমান। যদি কোনো মুসলমান একজন সাহাবী সম্পর্কে কুধারণা পোষণ করে, কোন সাহাবীকে গালিগালাজ করে, তাহলে এটি তার ঈমান ভঙ্গের 10টি কারণের একটি কারণ। আপনি যদি কোনো সাহাবী সম্পর্কে কুধারণা পোষণ করেন, আপনি কোনোভাবেই মুসলমান থাকতে পারবেন না। অথচ শিয়ারা বলে, শিয়ারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবীর মধ্যে অল্প কয়েকজন সাহাবীকে নির্দোষ বলে মনে করে, যাদের সংখ্যা 10-এর কিছু বেশি বা 13 জন হতে পারে। এই 13 জন সাহাবীকে তারা মুসলমান মনে করে, বাকিদেরকে তারা মুসলমান মনে করে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, রাফেজিরা অজ্ঞতা ও জুলুমের দিক বিবেচনায় ভীষণভাবে প্রবৃত্তির পূজারী, নবীগণের পরে প্রথম সারির মুহাজির ও আনসার, এরপর তাবেঈ ও তাবেঈনদের সাথে শত্রুতা করে পক্ষান্তরে তারা ইহুদি, খ্রিস্টান, মুশরিক ও নুসাইরি, তথাকথিত শিয়ার, আলভি ও শাসক গোষ্ঠী, ইসমাইলিয়া, আগাখানি সম্প্রদায় ও অন্যান্য পথভ্রষ্ট নাস্তিক সহ বিভিন্ন কাফের ও মুনাফিকদেরকে তারা বন্ধুরূপে গ্রহণ করে। শিয়ারা মুসলমানদেরকে তারা সাহাবীদেরকে মুসলমান মনে করে না, এবং ইহুদি খ্রিস্টানদেরকে তারা বন্ধু মনে করে। এই 10 লক্ষ সুন্নি মুসলমানদেরকে মারছে সিরিয়ায় পুতিনের অস্ত্র ব্যবহার করে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, 40 লক্ষ সুন্নি মুসলমানদেরকে মেরেছে, 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, এইভাবে বিভিন্ন, আপনি যদি ইতিহাস পড়তে থাকেন, মানে লাখের নিচে কোনো কথা নাই। অথচ ইহুদি খ্রিস্টান কয়জন মুসলমানকে মারছে? শিয়ারাই বেশি মেরেছে। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লি, এবং সেক্ষেত্রে তারা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে নেয়, তারা তাদের সাথে চুক্তি করে সুন্নি মুসলমানদেরকে মারে। ইতিপূর্বেও সৌদি আরবের সাথে সেই ইহুদি খ্রিস্টানদের 3 বার যুদ্ধ হয়েছে, একবারও ইরান সৌদি আরবকে সাপোর্ট করে নাই। আপনি ইতিহাস ঘেটে দেখেন, আজকেও তাদের চিন্তা হচ্ছে সৌদি আরবকে লাগিয়ে দেওয়া, যখন লেগে যাবে তখন ইরান পিছন থেকে কেটে যাবে, এটাই নিশ্চিত।